বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে মুড়মুড়ে কুরকুরে চিকেন ফ্রাই করা যায় ঘরে খুব সহজে। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি 16টা লেগ পিস নিয়েছি আমি এখানে। নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু এখানে কিছু কিছু পিসে আমার চামড়া আছে, এই চামড়াগুলোকে আমি একটু পুড়িয়ে নিয়েছি যাতে কোনো প্রকার লোম না থাকে। এরপরে লবণ দিয়ে আমি ধুয়েছি, এতে করে পরিষ্কার হবে, জীবাণু নষ্ট হবে, কোনো প্রকার গন্ধ থাকবে না। এরপরে এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, দিয়েছি এখানে রসুন পেস্ট দিয়েছি 2 চা চামচ, আদা দিয়েছি 1 চা চামচ, জিরা দিয়েছি, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 চা চামচের মতো, ধনিয়া দিয়েছি 1/2, আর জিরা দিয়েছি 1 চা চামচের মতো, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো লেবুর রস। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এটাকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেটের জন্য রেখে দিব। আর এটাতে খুবই ভালো টেস্ট আসে। অবশ্যই চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিট এটাকে রাখার জন্য। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সসটা দিয়ে দিবেন। অবশ্যই আমি সয়া সস দিতে ভুলে গিয়েছি। এরপরে নিয়েছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ মতো দুধ, লিকুইড দুধ দিয়েছি, 1টি ডিম, তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর ঠিক 15 থেকে 20 মিনিট পরে এই লেগ পিসগুলোকে আমি প্রথমে ময়দার মধ্যে ফোল্ড করে নিব। তারপরে আমি এবার দুধ আর ডিমের যে মিশ্রণটি করেছি সেটার মধ্যে একবার চুবিয়ে নিব। এতে করে জিনিসটা অনেক ক্রিপসি হবে এবং কেএফসি স্টাইলের হবে। আপনারা বাসায় না করলে বুঝবেন না এটা কতটা মজা হয়েছে, আর বাচ্চারাও খুবই পছন্দ করে এটা। এরপরে এটাকে ভালো করে আমি এটার সাথে এখন ময়দার সাথে ভালো করে লাগিয়ে নিব। একদম হাত দিয়ে চেপে চেপে এটাকে লাগাবো, ঠিক এইভাবে করে। এরপরে বাড়তি ময়দাটা যেটা বাড়তি থাকবে সেটাকে আমি ঝরিয়ে নিব, এভাবে করে ঝরিয়ে নিব। তারপরে এইভাবে সবগুলোকে আমি আগে এভাবে ফোল্ড করে নিব। বাড়তি ময়দাটা আমি রেখে দিয়েছি। এভাবে সবগুলোকে আমি করে নিয়েছি। তারপরে চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। তেলগুলো যখন গরম হয়েছে মিডিয়াম আছে তখন আমি এটার সাথে একটা একটা করে দিয়ে দিব। আর চুলা আঁচটা রেখেছি আমি মিডিয়াম ফ্লেমে। তারপরে এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এটা ভাজবো। মিডিয়ামভাবে ভাজবো। লাস্টের 3-4 মিনিট আমি একদম লো ফ্লেমে ভাজবো। এভাবে করে ভেজে নিব আমি। ভাজতে ভাজতে যখন এই কালারটা হবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা বাসায় না করলে বুঝবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।